সমবায় ভোটের দিন যে অশান্তি হয় এবং আপনারা জানেন যে ঘটনার নিরিখে হাইকোর্টে ইতিমধ্যেই সিবিআই তদন্তের জন্য গেছে বিজেপি। ফল বেরোতি অর্থাৎ সমবায় ভোটের ফল বেরোনোর দিনই এই তৃণমূল কর্মী খুন হন এবং সেদিন ঠিক কি হয়েছিল, 8ই ডিসেম্বর ঠিক কি ঘটেছিল, সমবায় ভোটের সময় কি অশান্তি হয়েছিল দেখুন একবার। তৃণমূল কর্মী খুনে জোড়া এফআইআর, সিবিআই চেয়ে হাইকোর্টে বিজেপি। আর এই নিয়ে কুণাল ঘোষ কি বললেন আসুন শুনেন। বিজেপি তো ওই নন্দীগ্রাম থানার কিছু কিছু ভেতরে সর্ষের মধ্যে ভূত, কিছু দু একটা ভূত তো নন্দীগ্রাম থানার মধ্যে আছে, তাদেরকে ব্যবহার করে মামলাটা নিয়ে জটিলতা তৈরি করার চেষ্টা বিজেপি করেছিল। সেই ভরসাতেই তারা গেছে, তারা ঢুকেছে, তারা খুন করেছে, এটা প্রমাণিত। এবং সম্ভবত আজকে আমি জানি না এখনো ঘড়ি ধরে, আজকে 164ও হয়ে যাওয়ার কথা। তো ফলে বিজেপি এবং এই অভিযুক্তরাই যে খুন করেছে সেটা প্রমাণিত। তারা সর্ষের মধ্যে দু একটা ভূত, নন্দীগ্রাম থানার সর্ষের মধ্যে দু একটা ভূতের সাহায্য নিয়ে এটা জটিলতা তৈরি করার চেষ্টা করেছিল, পরে এইটা নিয়ে এই সমস্ত মামলা মোকদ্দমা করবে বলে। এটা একটা স্ক্রিপ্টেড, কিন্তু যারা গ্রেফতার হয়েছে তারা জেনুইন খুনি। আশা করি আদালত এই খুনিদের কথায়, খুনিদের স্ক্রিপ্টেড জটিলতা তৈরির কোন রকম চেষ্টাকে সফল হতে দেবেন না। নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুন, সিবিআই চায় বিজেপি। সমবায় ভোটের সময় যে অশান্তির ঘটনা ঘটে, ফল বেরোতেই তৃণমূল কর্মী খুন হন। তৃণমূল কর্মী খুনে জোড়া এফআইআর, সিবিআই চেয়ে এবার হাইকোর্টে গেল বিজেপি। এক ঘটনায় কি করে দুটি এফআইআর, প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা হয়। এফআইআর চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা সহ 26 জন। প্রথমে 4 জন, পরে রাজনৈতিক প্রতিহিংসায় আরো 26 জনকে যুক্ত করা হয়েছে, এমনটাই অভিযোগ। তৃণমূল কর্মী খুনে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হলো, আর তাই নিয়ে বিজেপি সিবিআই তদন্ত চাইছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এখানেই তো প্রশ্ন যে তৃণমূল কর্মী খুনে বিজেপি সিবিআই তদন্তের দাবি কেন করছে? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বিচারক এমন মন্তব্য করেন যে অভিযুক্ত কি করে তদন্তকারী সংস্থার পরিবর্তন চাইতে পারে? দেখো, একদম তুমি জানো যে এই গোটা ঘটনায় যে মূল অভিযুক্তরা, অর্থাৎ এই ঘটনার প্রাথমিক পর্যায়ে বিজেপির বক্তব্য হলো যে একেবারে শুরুতে যে অভিযোগ পুলিশের কাছে যায় সেখানে অভিযুক্ত ছিলেন মাত্র 4 জন। পরে তৃণমূলের চাপে এই সংখ্যাটা বেড়ে আরও অনেক গুণ বেড়ে যায় এবং আরও 26 জনকে এই মামলার ক্ষেত্রে যুক্ত করা হয়। এই 26 জনের নাম এফআইআরে দেওয়া হয় এবং তাদের বক্তব্য হলো যে এই 26 জনই কিন্তু বিজেপি কর্মী, অর্থাৎ এটা কার্যত রাজনৈতিক কারণে প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।